আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই যে ২ টা ছবি। এই ২ টা ছবি হচ্ছে বড় সাইজের। এই ছবিগুলো আপনারা কিভাবে তৈরি করবেন কম্পিউটারের দোকানে অথবা ফটো স্টুডিওর দোকানে, ঠিক আছে? তো আমি এই ২ টা ছবি এখানে তৈরি করলাম। আমার মতো করে আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখানেও কিছু ছোটখাটো টেকনিক রয়েছে। এই টেকনিকগুলো যদি আপনারা শিখে রাখতে পারেন তাহলে আপনাদের বড় সাইজের ছবি তৈরি করতে আর কোনো প্রবলেম হবে না। আমি এই ছবি দুটো কেটে দিলাম। এই দুটো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এই দুটো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি আপাতত এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করব। তাছাড়া আবার এখানে মেইন ছবি হচ্ছে আমার এইটা। এই ছবিটাকে এখন আমি রিমুভ করব, অর্থাৎ এই ছবিটা যেই সাইজে রয়েছে সেই সাইজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো। তারপরে ব্যাকগ্রাউন্ড এইখানে নিয়ে যাব। দেখুন এই ছবিটা প্রথম আমি রিমুভ বিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব, ঠিক আছে? আমি চাইলে এটা কিন্তু পেন টুলের মাধ্যমে কাটতে পারতাম। আসলে পেন টুল দিয়ে কাজ করতেছি না, কি জন্য অনেকটা সময়ের প্রয়োজন হবে এবং এখন এই যুগে এসে পেন টুল অনেকটাই সময় নষ্ট করবে, সেটা মনে করে আমি এটা রিমুভ বিজি দিয়ে করি। তাও আবার সেম রেজুলেশন, কোনো ধরনের রেজুলেশন কমতে হবে না। এইখানে ছবিতে যেতটুকু রেজুলেশন দিয়ে রয়েছে, যে এমবিতে রয়েছে সেইভাবেই থাকবে, একেবারেই কোনো ঝামেলা হবে না। সেভাবে কীভাবে করতে পারি, এখান থেকে বাহির হলাম। বাহির হইয়া আমি এই জায়গাতে গুগল ক্রোম ব্রাউজারে এসে আমি এখানে রিমুভ বিজি সার্চ করব, ঠিক আছে? এখানে আপলোডে ক্লিক করলাম। তারপর আমার যে ছবি রয়েছে সেই ছবিটা আমি এখান থেকে ড্র্যাগ করে অথবা এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। তো কয়েক সেকেন্ডের মধ্যে ছবিটা রেডি হয়ে গেছে। এখন আমি ছবিটা ডাউনলোড করে নিব। ছবিটা ডাউনলোড করে আমি ফটোশপে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে এবং এটা যদি এখন আমি জুম দিই ছবিটা কি হয়েছে, পেটে গেছে। দেখুন ছবিটার রেজুলেশন একেবারেই কমতে হয়ে গেছে। এখন আমার এই ছবিটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে ছবি সুন্দর হবে না, ছবি নষ্ট হয়ে যাবে। তাহলে আমার মেইন ছবির মতো করে আমি এটাকে কিভাবে কাজ করতে পারি, সেটা করার জন্য সর্বপ্রথমে আমার যে মেইন ছবিটা রয়েছে, এই যে এটা হচ্ছে আমার মেইন ছবি। এই মেইন ছবিটা আমি কত সাইজে আছে সেটা দেখব, ঠিক আছে? এখন মেইন ছবি থেকে কিভাবে সাইজ বাইর করব সেটা করার জন্য এখানে ফন্ট ইমেজ, ঠিক আছে? ফন্ট ইমেজে ক্লিক করলাম। ফন্ট ইমেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যেটা মেইন ছবি রয়েছে সেই ছবির সাইজটা কিন্তু এখানে চলে আসছে। দেখুন 3.5 এভাবে করে আছে। যেভাবে থাকুক না কেন আমি সাইজটা বাইর করে নিলাম। বের করে নেওয়ার পরে এখন সেভাবেই থাকবে। এখন আমার যে রিমুভ করা ছবি রয়েছে সেইখানে আসবো। সেখানে এসে আমি এখানে এভাবে করে ক্রপ করে নিব, ঠিক আছে? এটাকে আমি ক্রপ করে তারপর এই জায়গাতে আমি টিক মারে ক্লিক করে দিলাম। এখন দেখুন ছবিটা একটু বড় হয়ে গেছে। ছবিটা পুরাতন ছবির সাইজে এটাও হয়ে গেছে। দুইটা কিন্তু এখন একই সাইজ হয়ে গেছে, একটা সাইজে পরিণত হয়েছে। এখন আমার কাজ হচ্ছে গিয়ে ওই যে পুরাতন ছবিটাকে কাজ করা। দেখুন এখন দুইটা ছবি কিন্তু একটা ছবিতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ একই সাইজের দুইটা ছবি হয়ে গেছে। তারপর আমাদের খেলা শুরু। এখন আমার যেটা পুরাতন ছবি রয়েছে এই ছবিটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি, তারপর আমি আমার যে রিমুভ করা ছবি রয়েছে এই যে এটা, এই ছবির দিকে আমি ক্লিক করে তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দেব। দেখুন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার মেইন ছবির উপরে, ওই যে আমার রিমুভ করা ছবির উপরে, রিমুভ ব্যাকগ্রাউন্ড করা ছবির উপরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, পুরাতন ছবিটা চলে আসছে। চলে আসার ফলে এখানে দুইটা লেয়ার হয়েছে। দেখুন এখন আমার কাজ হচ্ছে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে নিচের লেয়ারে ক্লিক করব। নিচের লেয়ারটা হচ্ছে যেটা রিমুভ করেছি, রিমুভ ব্যাকগ্রাউন্ড করেছি সেটা হচ্ছে নিচের লেয়ার, উপরটা হচ্ছে ওই আমার অরিজিনাল ছবি, ঠিক আছে? দেখুন আমি এখন নিচের লেয়ারে কন্ট্রোল চেপে ধরে নিচের লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে ছবি রয়েছে সেই ছবিটা একটা সিলেকশন চলতেছে, আপনারা খেয়াল করে দেখুন। আমি জুম করে রাখছি। তো এখন নিচে যেটা লেয়ার রয়েছে এটা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেব। যেটা রিমুভ করা ছবি ছিল, রিমুভ ব্যাকগ্রাউন্ড করা ছবি ছিল, সেই ছবিটা কিন্তু আমি এখন ডিলিট করে দিচ্ছি। সেটা এখন আমার কোনো ধরনের প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? এখন আমার অরিজিনাল ছবি কিন্তু আমার থেকে যাচ্ছে, তো আমি ডিলিট করে দিলাম। এখন দেখুন আমার অরিজিনাল ছবি এখানে চলে আসছে, কোনো ধরনের সমস্যা হয় নাই, ঠিক আছে? এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে আই বাটনে প্রেস করব। দেখুন এখন ছবির চারপাশে ম্যাজিক চলতেছে, ছবির চারপাশে ব্যাকগ্রাউন্ডে ম্যাজিক চলতেছে। কিবোর্ডটাকে আমি ডিলিট বাটনে প্রেস করে দিব। এখন দেখুন আমার পুরাতন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। ওই যেটা মেইন ছবি আছে সেটা রিমুভ করা ব্যাকগ্রাউন্ডের রিমুভ বিজিতে ছবি যেটাতে কাজ করেছি সেটার উপর সেই ছবিটা আসার ফলে
সেটা ডিলিট করে ফেলেছি আমি। অরিজিনাল ছবিটা কিন্তু এখানে রয়ে গেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন দু একবার করে দেখবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে আমি সিলেকশনটা উঠিয়ে নিলাম। আসলে এই বিষয়টা বোঝাতে কিন্তু অনেকটা কষ্ট হয়, তারপরে আপনারা একটু ভালোভাবে বুঝে নেবেন। আমি পুরাতন ছবিটাকে মূলত গাইস, এখন আমার যেটা পুরাতন ছবি রয়েছে এই ছবিটাও কিন্তু আমার এখন প্রয়োজন নাই, এটাও ডিলিট করে দিব। ঠিক আছে, এখন এই ছবিটা দেখুন, এটা জুম করলে কিন্তু আর ফাটছে না। ওই আমার পুরাতন ছবিটা কিন্তু রয়ে গেছে। আমি এতক্ষণ ধরে যে কাজটা করলাম সেটা শুধুমাত্র কিসের জন্য করেছি, ওই যে রিমুভ বিজিতে নিয়ে আমি এই ছবিটা সাইজ করেছি এবং সেটা একটা ফর্মা দিয়ে আমি এটাকে ক্রপ করে নিয়েছি আর কি, শর্টকাট উপায়তে। হ্যাঁ, এখন দেখুন পেন টুল দিয়ে কিন্তু এটা করলে অনেকটা সময় লাগবে। আর যে আপনারা যদি দ্রুত গতিতে এই কাজটা করেন তাহলে আমার চেয়ে কম সময়ে 1 মিনিটের মধ্যে আপনারা এই কাজটা ছেড়ে নিতে পারবেন। গাইস, এখন আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। এই যে একটা ব্যাকগ্রাউন্ড এবং একটা ব্যাকগ্রাউন্ড। তো আমি এখন ব্যাকগ্রাউন্ডের ছবিটা অ্যাটাচ করব। এই ব্যাকগ্রাউন্ডটা আপাতত থাক, এটার মধ্যে অ্যাটাচ করব। এখন আমি এই ছবিটাকে যেটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটার উপরে ছবিটা নিয়ে আসবো। ঠিক আছে, সেটা আনার পূর্বে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নেব। এখান থেকে আমি 4/6 এই সাইজটা নেব। তারপর ওকে বাটনে প্রেস করব। তারপর এটা এক সাইডে রাখবো। যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পরে ব্যাকগ্রাউন্ডের এটা ডিলিট করে দিব। তারপর আমি এই ব্যাকগ্রাউন্ডটা একটু ছোটো করব। কিবোর্ড থেকে শিফট আল্টা বাটন চেপে ধরে এভাবে করে একটু ছোটো করে নিব। তারপর আমি ইন্টার বাটন প্রেস করব। তো এইটা এখন এই সাইজে হয়ে গেছে। তারপর আমি ছবিটা নিয়ে আসবো, এখান থেকে ছবিটা নিয়ে আসবো এই পাশে। এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটা একটু ছোটো। ছবিটা আমরা চাইলে একটু বড় করতে পারি। শিফট আল্টা বাটন চেপে ধরে ছবিটাকে হালকা একটু বড় করে নিব যাতে করে একটু সুন্দর দেখায়। এই যে এতটুকু রাখলাম। এখন এই ছবিটাকে আমি হালকা করে কাজ করব। কাজটা হচ্ছে গিয়ে ছবির যে ডাইন সাইডে একটা ছবি দিব, সেটা করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার, ছবির লেয়ারটাকে আমরা আরেকটি লেয়ার করব। কন্ট্রোল জে দিয়ে দুটা লেয়ার করেছি। এখন উপরের যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিকে আমরা এভাবে করে ড্র্যাগ করে একটু এদিকে নিয়ে আসব। এদিকে নিয়ে এসে আমরা যতটুকু অংশ আমার প্রয়োজন ততটুকু অংশ আমরা এভাবে করে কেটে ফেলবো। ঠিক আছে, তো দেখুন এটা ছবিটা চলে গেছে। এই যে এই মুখের ছবিটা আমি একটু হালকা করে রোটেট করে নিব। এভাবে করে রোটেট করে হালকা কন্ট্রোল শিফট আল্টা শিফট বাটন চেপে ধরে এভাবে করে একটু বড় করে নিব। যতটুকুতে এই ছবিটা একটু দেখতে সুন্দর দেখায় ততটুকুতে আপনারা রাখবেন। তো আমি এই পর্যায়ে রাখলাম। এই ছবিটা যেভাবে করে সুন্দর দেখায় সেভাবে করে রাখবো। আমার মনে হয় এইভাবে করে রাখলে সুন্দর দেখাবে, অথবা এইভাবে। তো এখন এই ছবিটাকে হালকা করে আমি কাজ করব, যেটা এইখান থেকে নর্মালের ইয়েতে এসে এই জায়গাতে এসে আমি একটা কালার দিয়ে দেবো, অথবা যে কোনো একটা কালার দিয়ে দেবো। আমি এই কালারটি দিলাম। বিভিন্ন কালার রয়েছে এখানে, সফট লাইট এবং লাইন, তাছাড়া ওভারলে, আপনার যেটা সুন্দর লাগবে সেটা দেবো। আমি এখানে একেবারে নিচে যেটা রয়েছে এটা দিলাম। এটা দেওয়ার পরে এইভাবে করে রইল। এটাকে আর একটু এভাবে করে বাঁকা করে দিলাম, মনে হয় এইভাবে দিলে সুন্দর দেখাবে। তো এইভাবেই রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ছবিটা এখন কেটে বসাই দিছি, এরকম লাগতেছে কিন্তু দেখতে কাটা কাটা লাগতেছে গলার অংশটা। আমি সেটা একটু দূর করব। সেটা দূর করার জন্য এখান থেকে ইরেজার টুল নিয়ে তারপর এখান থেকে একটা ব্রাশ টুল নেব, যেটা সফট একটি ব্রাশ নেব। তো আমি 100-র মধ্যে যেটা রয়েছে সেই ব্রাশটি নিলাম। এখান থেকে অপাসিটি এবং ফ্লোর 40-এর দিকে রাখবো আমরা। তারপরে এই জায়গাতে এভাবে করে আমরা একটু ইয়ে করে দেব, যাতে করে নিচের অংশের সাথে এটা ম্যাচিং হয়ে যায়। ঠিক আছে, দেখুন এটা একেবারেই ম্যাচিং হয়ে গেছে। কোনো ধরনের আমি ছবিটা লাগিয়ে দিছি সেরকম আর দেখাচ্ছে না। ঠিক আছে, একটু আস্তে আস্তে করে আপনারা কাজটা করলে আর একটু সুন্দর দেখাবে, আর একটু স্মার্টলি ভাবে আপনারা কাজটি করতে পারবেন। আমি একটু তাড়াহুড়া করে করতেছি। তো তারপরে এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এখানে ওনার যে শাড়ি কাপড় রয়েছে পায়ের দিকে, এটা আলাদাভাবে বসিয়ে দিছি, এরকম দেখাচ্ছে এই জায়গাতে। তো এখানে একটা আমরা শেড ব্যবহার করতে পারি। একটা শেড ইউজ করব। শেড ইউজ করার জন্য আমরা এখানে লেয়ারে চলে আসবো। লেয়ারে এসে এই জায়গা থেকে একটি নতুন করে একটি আমরা এখান থেকে লেয়ার নেব। লেয়ারটা একেবারে উপরে রাখবেন। উপরে রাখার পর এই জায়গা থেকে আমরা ব্রাশ নেব। ব্রাশ নিয়ে এখান থেকে ব্রাশের এটা আমরা 40-এর দিকে রাখবো, অপাসিটি ফুল 40-এর দিকে রাখলাম। ব্রাশের সাইজটা একটু এখান থেকে বাড়িয়ে দিলাম। তারপর আমরা এই জায়গাতে যে শাড়ির অংশ রয়েছে এখানে একটা আমরা এভাবে করে কালো একটা শেডও দিতে পারি, যাতে করে একটু দেখতে। কেন দিছি, যাতে ওনাকে আলাদা আর্টিফিশিয়াল না বোঝায়
সেটা দেওয়ার পরে যে শ্যাডোটা আমি দিয়েছি সেটা একটু কমিয়ে দেব হালকা করে। এখানে অপাসিটি রয়েছে, অপাসিটি একটু কমিয়ে দেব। হ্যাঁ, এতটুকুই এনাফ। আপনারা চাইলে অপাসিটি ফুলুর দুইটা কমাই দিতে পারেন। এখানে ফুলও রয়েছে, অপাসিটি রয়েছে, এখান থেকে দুইটা কমাই দিতে পারেন। তো আমি দুইটা একটু হালকা করে কমিয়ে দিলাম। এখন আমার মনে হয় এখন ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন একটা ছবিতে কিভাবে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে কীভাবে একটা ছবি আপনারা অ্যাটাস্টেড করবেন। ঠিক আছে সুপ্রিয় দর্শক, এখন আমরা চাইলে এখানে আরেকটি যে ছবি রয়েছে সেটা অ্যাড করতে পারি, আরেকটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। আমি এই ছবিটা রাখলাম এভাবে, এখানে দেখতে পাচ্ছেন এটা কেটে দিই। যে আমার ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা। এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে চোখ আঁকিটা হাইড করে দিলে কিন্তু এরকম হয়ে যাবে। এখানে চাইলে আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করতে পারি। এভাবে করে ড্র্যাগ করে ধরে নিয়ে আসলাম। তারপর মুভ টুলের সাহায্যে কন্ট্রোল আল্টা বাটন চেপে ধরে একটু ছোটো করে নিলাম চারপাশে। তারপর এখানে টিক মারে ক্লিক করে দিলাম। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ড্র্যাগ করে ধরে এখানে ব্যাকগ্রাউন্ড এটা নিচে নিয়ে আসলাম। দেখুন এটা কিন্তু একেবারে এখানে পারফেক্টলিভাবে বসে গেছে, খুব সুন্দরভাবে বসে গেছে। ওনার যে এই ছবিটা রয়েছে এই ছবিটা আমি কন্ট্রোল শিফট আল্টা বাটন চেপে ধরে এই পাশে নিয়ে আসলাম। কন্ট্রোল টি দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি ফ্লিপ হরিজেন্টালে ক্লিক করে এটা একটু এভাবে করে ঘুরিয়ে দিলাম। দেখুন এভাবে কত সুন্দরভাবে এটা ম্যাচিং হয়ে গেছে। ঠিক আছে, এভাবে করে মূলত যে কোনো একটা এডিটের কাজ করা হয়। আর এটা হচ্ছে ফটোশপের একেবারেই ন্যূনতম একটি কাজ। ফটোশপে এগুলা কোনো ব্যাপারই না, আপনারা চাইলে এটা আরও স্মার্টভাবে আরও সুন্দরভাবে কাজ করতে পারবেন। আপনারা প্র্যাকটিস করার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই দুইটা ফাইল দিয়ে দেবো, এই দুইটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড দুইটা ডাউনলোড করে নেবেন। আমি এই মহিলার ছবিটাও সেইখানে দিয়ে দেবো, আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন যাতে করে আপনাদের ভুলে না যায়, যাতে করে আপনারা দ্রুত কাজটি সারিয়ে নিতে পারেন। ঠিক আছে, পরিশেষে আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।